এইভাবে মধ্যধামে ব্রতের প্রচার মনে রেখো, মধ্যধামে লক্ষ্মীব্রত সার এই ব্রত যে রমণী করে এক মণি লক্ষ্মীর কৃপায় সে বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ে জুটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি মানসী, আর আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সকাল সকাল এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। আজকে সকালে অত জল খাবারটা বানাইনি, কেননা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ছাতু, মুড়ি, কলা, টক দই টিফিনে, আর মেয়ে খাবে চিড়ে। তো মেয়ে এখানে চিড়েটা নিয়ে ধুয়ে নিজেই রেডি করে নিচ্ছে আর মাখবে, আমি সমস্ত জোগাড় করে দিচ্ছি। ও চিড়ে, টক দই, কলা, আম, গুড় এইগুলো দিয়েই মেখে খাবে। ও চিড়ে খেতেই বেশি ভালোবাসে, আর এই গরম যা পড়েছে একদম রুটি তরকারি কারোই খেতে ইচ্ছে করছে না। আর ও ইউনিভার্সিটি যাবে একটু দেরি করে, তাই জন্য আর টিফিন করলাম না। তো এখানে দেখো আমার সমস্ত তরকারি কাটাও হয়ে গেছে, রেডি করে নিয়েছি। যে পুঁই শাক, উচ্ছে আলু সেদ্ধ, টক ডাল, আর এখানে মেয়ের জন্য টিফিনে দেব সুজির উপমা। মেয়ে একটু বেলা করে ইউনিভার্সিটি যাবে, তাই জন্য একটু ভারী খাবারই দিতে হবে, অনেক দেরি হয় আসতে। এর মধ্যে আমি জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে এসেছি, মেলতে যাচ্ছি। কেন বলো তো, এই ছাদ রোদে সেরকম তাপ নেই, আর খুব হাওয়া দিচ্ছে, সেজন্য ভালো করে ক্লিপ আটকে ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসছি। আর এত গরম পড়েছে, যেন ভ্যাপসা একটা গরম, আর প্রচণ্ড ঘাম হচ্ছে, শরীরটা যেন একদম দুর্বল হয়ে যাচ্ছে ঘামের জন্য। তো যাই হোক, চলো আমার এখানে সমস্ত জামা কাপড়গুলো মেলে ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিলাম। আর ওয়েদারটা দেখো, এমনি ভালোই লাগছে, কিন্তু বাইরে হাওয়া, কিন্তু ঘরে প্রচণ্ড গরম। তো যাই হোক, আমি ছাদের থেকে আসলাম, এসে এখানে মেয়ের জন্য এখন উপমাটা তৈরি করে নিচ্ছি। তো শুধু সুজিটাকে ভেজে নিলাম, আর তেলের মধ্যে একটু সর্ষে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। সুজির উপমা এমনি নিরামিষেই হয়, কিন্তু মেয়ে পেঁয়াজ দিয়ে একটু খেতে ভালোবাসে, সেই জন্য আমি পেঁয়াজ দিয়েই করছি। কেন বলো তো, বাচ্চাদের মুখে একটু পেঁয়াজ দিয়ে করলে একটু টেস্টটা ভালো হয়। তো যাই হোক, সমস্ত সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে আর সুজির উপমা বানিয়ে ফেললাম। আর সুজির উপমাটা আমার হয়েও গেল, একটু নুন নুন ঝাল ঝাল করে করে দিয়েছি। তার এখানে আমি একটু টক ডাল বানাবো, তাই জন্য প্রেশার কুকারে মুসুর ডালটা এমনি সেদ্ধ করে নিচ্ছি। আর এই গরমের মধ্যে টক ডাল খেতেই আমাদের খুব ভালো লাগে, তাই আমরা প্রায় টক ডালই বানাই আম দিয়ে। তো তোমাদের টক ডাল গরমে খাচ্ছ কি না, বা কীভাবে বানাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা আর আম দিয়ে টক ডালটা সম্বর দিয়ে দিই। তো এইভাবেই আমি টক ডালটা বানাই। তো আমার টক ডালটাও হয়ে গেল, আর এদিকে আমি পুঁই শাকের তরকারিটাও বসিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুঁই শাকটা তরকারিটা বসিয়ে ফেললাম। মেয়ে ইউনিভার্সিটি যাওয়ার আগেই ভাবছি একটু রান্নাটা করে নিই। আর আজকে বৃহস্পতিবার, পুজো করব, পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, বৃহস্পতিবারের পুজো। সেই জন্য মেয়ে যাওয়ার আগে তো আর পুজো করতে বসতে পারবো না, মেয়েও এগোবে তারপরে। আর গরমের মধ্যে এতটাই শরীরটা মানে উইক লাগছে, মানে যেন প্রেশারটা লো হয়ে যাচ্ছে, তাই জন্য একটু ওআরএসের জল গুলে আর খেয়ে নিলাম, যে শরীরটা একটু ফ্রেশ লাগবে। তো মেয়ে এদিকে ইউনিভার্সিটিতে এগিয়ে গেল, তারপরে আমি স্নান টান করে ঘরে সমস্ত কাজ সেরে এবারে চলে যাব পুজো করতে। তো এখানে আমার পুঁই শাকটাও রান্না হয়ে গেল, আর আমি এখন সমস্ত পরিষ্কার করে চলে গেলাম পুজোর কাজে। আর পুজোর দেখো সমস্ত সব গুছিয়েও নিয়েছি। আর একটা কাঁঠাল পাকতে দিয়েছিলাম, একজন দিয়েছিল, একজনকার গাছের কাঁঠাল। তো কাঁঠালটা পেকেছে, কিন্তু কাঁঠালটার কী বলো তো, গায়ে মাংসই নেই, শুধু বীজগুলো। কিন্তু ঠাকুরের নাম করে যেহেতু রেখেছি, সেই জন্য ঠাকুরকে একটু দিলাম। আর কটা আমও দিয়েছিল, সেই আমগুলোও পাকতে দিয়েছিলাম। তো নতুন ফল বছরের আম কাঁঠাল দিয়ে আজকে বৃহস্পতিবারের পুজোটা দিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দুঃখ নাশিনী ক্ষীর পুত্রীং কেশব কান্তাং বিষ্ণুপক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মম আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী ব্যামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ি করিয়া প্রণতি কহিল নারদ মুনি তাহাদের প্রতি, কহ মাতা এ কেমনে তোমার বিচার। চঞ্চল চাপলতার ফিরি দুয়ারে তার, পলকে তরতব নায়কতা স্থিতি। মত্তবাসী সদা তাই ভুকিছে দুর্গতি, শ্বাসে কাটায় সময়। মিথ্যা ছাড়া সত্য কথা কহু নাই কয়, সতত তারা মরে করে জ্বালাতন। সকলের প্রায়
কোথায় ফিরে দ্বারে দ্বারে ঈশ্বর। এইভাবে মধ্যধামে ব্রতের প্রচার মনে রেখো মধ্যধামে লক্ষ্মীব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ি ধনে জনে অপুত্রের পুত্র হয় নির্ধন নির্ধন ইহলোকে সুকন্তে স্বর্গে কামন যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে ব্রত করিস পার যেই জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি বলে বর চাও যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও শব্দেও মিলে উল্লোধ্বনি দাও সবে অন্য কথা ভুলে।